নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি আচার্য শ্রী অনির্বাণ এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণে। এই মুহূর্তে যারা আমাকে ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন প্রত্যেককে স্বাগত জানাই। আজকের প্রধান বিষয়বস্তু হচ্ছে কেমন যাবে 2024 সাল। আপনার 2024 সাল কেমন যাবে সে সম্পর্কে আজকের অনুষ্ঠানে আমি আলোকপাত করব। আজকের বিষয়বস্তু সেটা হচ্ছে অবশ্যই সেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যেতে পারে সে সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের 2024 সাল কেমন যেতে পারে সে সম্পর্কে আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব। যারা আমাকে এই মুহূর্তে ফেসবুক লাইভে এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণ সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং অবশ্যই যারা আমাকে এই মুহূর্তে আচার্য শ্রী অনির্বাণ সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই দুটো প্রশ্ন সম্পূর্ণ বিনামূল্যে জানতে পারবেন বাই ফোন 7596893900 এই নাম্বারে। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তো এই মুহূর্তে এই প্রোগ্রামটা স্কিপ না করে সম্পূর্ণ শুনুন। আপনার রাশি যদি কুম্ভ হয় এবং বর্তমান বৎসর অর্থাৎ 2024 সাল আপনার জীবনে কেমন যেতে পারে সে সম্পর্কে যদি আপনার জানার ইচ্ছা থাকে তো এই মুহূর্তে ভিডিওটা সম্পূর্ণরূপে শুনুন। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। এই শনি মহারাজ বা শনি গ্রহ কুম্ভ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ। এই রাশির জাতক বা জাতিকারা সাধারণত আধ্যাত্মিক চরিত্রের ব্যক্তি হয়, তবে বর্তমান বৎসরে সমস্যা চলতেই থাকবে। তার কারণ বর্তমান বৎসর অর্থাৎ 2024 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 মেন ফেজ চলছে, অর্থাৎ এই মুহূর্তে শনি মহারাজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা রয়েছেন তাদের মেন রাশির ওপর দিয়ে পাস করছে। তো শনির 7.5 কি বা শনির 7.5 প্রতিকার কি সেই হিসেবে আজকের অনুষ্ঠানে কিন্তু আমি বিশেষ কিছু উপায় বা টোটকা বলবো, তো অবশ্যই সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা 2024 সালে কোনো রকমভাবেই কোনো বাগবিতণ্ডা বা বন্ধুবান্ধব বা কোনো আদার্স লোকেদের দ্বারা ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়বেন না। যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার 2024 সাল কেমন কাটবে সেটা নিয়ে যদি দুশ্চিন্তাগ্রস্ত হন তো অবশ্যই আপনাকে আমি আচার্য শ্রী অনির্বাণ আপনাকে রিকোয়েস্ট করব কোনোভাবেই যেন কোনো বাগবিতণ্ডা বন্ধুবান্ধবের সঙ্গেই হোক ভাই বোনদের সাথেই হোক জড়িয়ে পড়বেন না, যেটা কিনা আপনার জন্য প্রবলেমের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই বছর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবথেকে সুখকর যে বিষয়টা রয়েছে, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ছেলে কিংবা মেয়ে এই বৎসর যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়
সেক্ষেত্রে তার এই বছরের পরীক্ষাটা খুবই ভালো হবে এবং খুবই ভালো রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন। এবং এই বছরটা কিন্তু আপনার জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য পড়াশুনোর জন্য খুবই ভালো। কিন্তু এই বছর যারা বিয়ের জন্য চেষ্টা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না, তাদের জন্য বলবো অবশ্যই শনির 7.5 প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে। আমি আজকে শনির 7.5 প্রতিকারের কথা বলবো এবং সেই শনির 7.5 প্রতিকারের কি উপায় বা টোটকা সেটাও কিন্তু আজকের অনুষ্ঠানে আমি বলবো। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন এবং শনির 7.5 যদি আপনার চলছে সেহেতু লাভ ম্যারেজের ক্ষেত্রে দুবার চিন্তা করে তারপর পা বাড়ানো উচিত হবে। তার কারণ এই বছর লাভ ম্যারেজ করতে গেলে সেই লাভ ম্যারেজটা কিন্তু কোনো না কোনোভাবে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কিন্তু সাবধান যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2024 সালে বাতজ বেদনায় ভোগান্তি দেখতে পাওয়া যাচ্ছে। টনসিল জাতীয় রোগের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। স্কিন ডিজিজ ডিস্টার্ব করতে পারে। হার্টের রোগ সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। হঠাৎ ওপর থেকে পড়ে বা বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, বিশেষ করে বা পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য 2024 সাল প্রচণ্ড পরিমাণ পরিশ্রম ও বিচক্ষণতার সাথে ব্যবসা করতে হবে। যারা ব্যবসায়ী বা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, প্রচণ্ড পরিশ্রম এবং বিচক্ষণতা দ্বারা ব্যবসা করতে হবে। চাকুরি ক্ষেত্রে উন্নতির যোগ আছে, কিন্তু জাস্ট আপার বসকে কখনোই চটাবেন না, যেটা কিনা বলে তার সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না, তাহলে সাফল্য পেতে অসুবিধার সম্মুখীন হতে পারেন যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা আজকের অনুষ্ঠানের ঠিক পরেই শনির 7.5 কিছু উপায় বা টিপস আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। অবশ্যই সেই অনুষ্ঠানটা খুব ছোট অনুষ্ঠান, কিন্তু ওই অনুষ্ঠানটা অবশ্যই দেখে নেবেন, যেটা কিনা শনির 7.5 প্রতিকার, টোটকা দ্বারা শনির 7.5 প্রতিকার, সেটা অবশ্যই কিন্তু ফলো করে নেবেন, একটু দেখে নেবেন যে উপায়গুলো আমি বলছি। জেনারেল প্রতিকার যেগুলো করার দরকার সেটা হচ্ছে শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ মূল হচ্ছে খিরিকা, রামবাসক ও শ্বেত বেরেলা, শুভ ধাতু হচ্ছে লোহার আংটি এবং সীসার আংটি, শুভ বর্ণ হচ্ছে কালো, আকাশী নীল এবং ধূসর রং, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ বার হচ্ছে শুক্রবার ও শনিবার, শুভ সংখ্যা হচ্ছে 6 এবং 8, মিত্র রাশি হচ্ছে বৃষ রাশি, মকর রাশি ও মীন রাশি, শত্রু রাশি হচ্ছে মেষ রাশি, কর্কট রাশি ও সিংহ রাশি, শুভ সংখ্যা বা শুভ তারিখ ইংরাজি মাস অনুযায়ী 3 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ। যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তো আমার অনুষ্ঠানে শেষ হলে অবশ্যই শনির 7.5 জন্য আমি যে উপায় বা
প্রতিকারের কথা এর পরবর্তী একটা অনুষ্ঠানে রয়েছে, সেটা একদম মিস করবেন না। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণ সাবস্ক্রাইব করুন, এবং যারা আমাকে কথা বলতে চাইছেন আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণ সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নাম্বার 7596893900-তে স্ক্রিনশট পাঠালে দুটি প্রশ্ন সম্পূর্ণ বিনামূল্যে আমার সাথে কথা বলতে পারবেন। প্রত্যেককে ধন্যবাদ, ভালো থাকবেন।